তো গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন তো শীতের সিজন, ঠিক আছে? তো এটা আমার, যেহেতু আমি ব্যবহার করি, কে কেমনভাবে নেবে জানি না। এটা হচ্ছে কাঁচা হলুদ বাটা। কাঁচা হলুদ বাজার থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কদিন বাড়িতে রেখেছিলাম একটু রোদে দিয়ে। এবার সেখান থেকে 15-20 দিন মতো রোদে দিয়েছি। দেওয়ার পর এখন সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কালারটা কি দারুণ, পুরো লাল হয়ে গেছে কালারটা। এবার এখানে দেখো এটা রেডি করে রেখে দিয়েছে। কি বলো তো এটা? এটার মধ্যে হচ্ছে সর্ষের তেল আর কাঁচা হলুদ পেস্ট। দেখো তেলটা বেরিয়ে আসছে। তো ওটা করে রেখেছি। এটা হচ্ছে এই শীতের সিজনে আমি ইউজ করি। অনেক সময় আছে, এরকম দেখাচ্ছি, অনেক সময় আছে স্কিনে অনেক ট্যান পড়ে যায়, ঠিক আছে, দাগ হয়ে যায়, মানে এরকম হয়। তারপর তোমার শীতের সময় যেহেতু অনেক প্রবলেম হয় স্কিনে, আমি এটা নিই। এটা আমার দিদার দেওয়া একটা টিপস, ছোটোবেলা থেকে এটা নিয়ে এসেছি। স্কিনটা খুব ভালো থাকে। তো আজকে অনেক দিন পরে, যেহেতু গরমের সময় তো ব্যবহার করি না, শীতের সময় এটা হট করে ভাবলাম তাহলে আজকে এটা পেস্ট করে নিই, কাঁচা হলুদটা। আর এখানে নিয়েছি সর্ষের তেল। দেখো সর্ষের তেল নিয়েছি। এটা তো দেখাতে পাচ্ছি না, দেখো বুঝতেই পারছো তেলটা বাইরে চলে আসছে। দেখো এটা নিলে কি হয় বলো তো? এটা নিলে গায়ের দাগ, মানে এই দাগ যেগুলো স্পট পড়ে যায় সেই সব জায়গায় নিলে সেই জায়গাগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় আছে স্কিনে প্রবলেম, যেমন চর্মরোগ, দাঁত, অনেক কিছু হয়। কিন্তু আমি যে বলছি তার জন্য এটা ভেবো না তো সবাই যে আমি ডাক্তারগিরি করছি, এটা না। কথা হচ্ছে আমি ব্যবহার করেছি, আমি ছোটোবেলা থেকে ব্যবহার করি, আর আমি জানি যেটা ব্যবহার করলে ভালো হয়। ওই জন্য তোমাদেরকেও বলছি, যাদের স্কিনে প্রবলেম আছে তারা অবশ্যই এই টিপসটা ব্যবহার করো, ঠিক আছে? তো নর্মালি কিছু না, একটা যেমন এই একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি এইটুকু হলুদ, আর দেখো আর একটুখানি সর্ষের তেল। এটা কিন্তু রেগুলার রোদে দিতে হবে। এটা ভেবো না তোমরা যে এটা নিলেই কমপ্লিট হয়ে যাবে, না, এটা রেগুলার রোদে দিতে হবে। এইটা শিশিটা রেগুলার রোদে দিতে হবে। আর তোমরা যদি পারো স্টিলের বাটিতে করে একটু গরম করে, মানে তোমার ও গ্যাস ওভেনের ওপরে বসিয়ে ভালো করে ওটা জ্বালিয়ে সেটা যদি রেগুলার তোমাদের হচ্ছে রোদে দিয়ে তোমরা ব্যবহার করো, তাহলে আরও কাজে আসবে। দেখো এরকম তো একটু ইয়েলো কালার হবেই। দেখো ইয়েলো কালার তো হবে, কিন্তু যেখানেই নেবে না কেন সেখানে এত সুন্দর হয়ে যাবে হাতের কাছে। দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি স্কিনের ওপরে, ধীরে ধীরে স্কিনের ওখানে চেঞ্জ হয়ে যাবে। যাদের অ্যালার্জির প্রবলেম আছে এর মধ্যে সে নিম পাতা অ্যাড করতে পারো। এটা বারে বারে বলছি, এটা কিন্তু রোদে নিয়ে রেগুলার রোদে রাখতে হবে। বাটিটা ধরে বা কৌটাটা ধরে রোদে রাখলে সেইটা স্নান করার আগে বা স্নান করার পরে যদি নাও অসুবিধা নেই, স্নান করার পরেও নিতে পারো, স্নান করার আগেও নিতে পারো। একবার নিয়ে দেখো তোমরা, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে স্কিনের জন্য এটা কতটা উপকারিত, আর কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।